আহিরির অবস্থা দেখে চমকে গেল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙার কথা সবটা লিখে জানিয়েছে নবারুণ। তারপরেই প্রমিতা অনেক বেশি নিশ্চিন্ত হয়ে যায় আর ভাবে, সত্যিই তো রাঙা তো কোনো অপরাধ করেনি, তাহলে আমি শুধু শুধু রাঙার প্রতি জেদ দেখাবো কেন? এরপর প্রমিতা রাঙাকে কাছে টেনে নেয় আর বলে, আমি সত্যি তোকে ভুল বুঝেছিলাম রাঙা, কিন্তু এখন আমি তোকে বুঝতে পারছি। কিন্তু তোর ওপরে আমার একটা বিষয়ে রাগ হচ্ছে, তুই কেন আগে থেকে সত্যিটা আমাকে জানাসনি? তুই তো অন্তত জানিস যে আমি তোকে সব কাজে সাহায্য করি, তাহলে তুই আমাকে কেন জানালি না? এরপরেই রাঙা তখন বলে, কি করব? সেই সময় আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব, আর আমি ভুল করেছি, তোকে জানালে হয়তো ভালো হতো। আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনোই এরকমটা করব না। তুই আমার পাশে অন্তত থাক, না হলে যে আমার অনেক কষ্ট হয়। এদিকে সাত্তকী মিথ্যে কথা বলে প্রমিতার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে নিয়েছে। বৃন্দা তখন বলে, সাত্তকী, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। পুরোপুরি একটা নাটক করে মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা তুমি নিয়েছো। ভবিষ্যতে যখন আরও এরকম কাজ তুমি করবে তখন কিন্তু খুব খারাপ হবে। আজ আমি তোমাকে ওয়ার্নিং দিলাম ঠিকই, এর পরবর্তী সময় আমি কিন্তু আর তোমাকে ওয়ার্নিং দেব না। আর একটা কথা, তুমি তোমার ভাগটা বুঝে নিয়েছো, এবারে আমিও আমার ভাগটা বুঝে নেব। আমি কেন বাবা মার কাছ থেকে ভাগ নেব না? আমি অবশ্যই নেব। এর মধ্যেই সভ্য এসে গেছে। বৃন্দা তখন বলে, দেখো সভ্য, তোমার ভাই যদি নিজেরটা বুঝে নিতে পারে তাহলে তোমারও অধিকার আছে বাবা মায়ের কাছ থেকে নিজের ভাগটা বুঝে নেওয়ার। আর আমি জানি তুমি সেটা করবে, তাই কোনোভাবেই তুমি এইবারে পিছুপা হবে না। একলব্য তো বাবা মায়ের প্রাণ, তোমাদের 2 ভাইয়ের প্রতি কোন দায়িত্বটা পালন করেছে মা বাবা, তাই কোনোভাবেই পিছুপা হবে না। এর মধ্যেই সভ্য বলে, কি দরকার এসব করার, ছেড়ে দাও না। বৃন্দা তখন বলেন, না, ছাড়াছাড়ির কোনো প্রশ্নই আসে না, যেটা বলেছি সেটা শুনতে হবে। এর মাঝখানে নবারুণকে রাঙা কথা দেয় যে বা যারা নবারুণের এই অবস্থা করেছে তাদেরকে সামনে নিয়ে এসে শাস্তি দেবে রাঙা। তার জন্য রাঙাকে যা যা করতে হয় রাঙা সবটাই করবে। অন্যদিকে মাঝরাতেই একলব্য ঘুমাতে পারে না, অস্থির লাগে। ঠিক সেই মুহূর্তেই ফোন এসেছে একলব্যর কাছে। একলব্য রাত 12:30টার সময় বেরোতে গেলে রাঙা প্রশ্ন করে, এ কি উড়ানবাবু, তুই এখন কোথায় যাচ্ছিস? তখনই একলব্য বলে, তোমার সাহস হয় কি করে? তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কোথায় যাচ্ছি? আমি তোমাকে কোনো রকমের কোনো উত্তর দেব না, এবারে তোমার যা ইচ্ছা তুমি করে নাও। ঠিক সেই মুহূর্তেই রাঙা বলে, এইভাবে উত্তর দিচ্ছিস কেন? আমি তো তোকে শুধু জিজ্ঞেস করলাম তুই কোথায় যাচ্ছিস। প্রমিতা তখন বলে, আমারও তো সেটাই ভাবছি যে ও কোথায় যাচ্ছে এত রাতে, আক্কু তুই আমাকে বলতো। কিন্তু একলব্য বলে, মা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেখানেই আমাকে যেতে হবে। এই বলেই একলব্য বেরিয়ে যায়। তখনই রাঙার সাথে কথা বলতে থাকে প্রমিতা আর বলে, দেখেছিস তো আজ আক্কু যে এরকমটা করেছে, এর পরে আমি কি কিছু ওকে বলতে পারবো? কারণ তুই যে অন্যায়টা করেছিস সেই জন্য আমি ওকে কিছু বলতে পারবো না। তোকে একটা কথা বলি রাঙা, জীবনটা অনেক সুন্দর, সেখানে জটিলতা না নিয়ে এসে বাঁচা যায় না। তারপরে আমি তো তোকে সাপোর্ট করি, অসুবিধার কি আছে? তুই আমাকে তো সবটা খুলে বলতে পারতিস। রাঙা বুঝতে পারে তার ভুল হয়ে গেছে। এর মধ্যেই দেখা যায় একটা বদ্ধ ঘরে, যেখানে চারিদিকের দেওয়াল জুড়ে শুধু একলব্য 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 লেখা রয়েছে। একলব্যর সাথে প্রথম ঘুরতে বেরোনো, একলব্যর হাত ধরা, একলব্যকে আই লাভ ইউ বলা, সবটা ডেট ধরে মেনশন করা আছে। তখনই চলে এসেছে একলব্য। আসলে এই ঘরে রাখা হয়েছে আহিরিকে। আহিরি একলব্যর কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তখনই যে ডাক্তার ছিল তিনি তখন বলে, আহিরির অবস্থা খুব একটা ভালো না, ওকে জেল থেকে এখানে নিয়ে আসা হয়েছে সুস্থ করার জন্য, কিন্তু ওর সবটা জুড়ে শুধুমাত্র আপনিই রয়েছেন। সব সময় ও একলব্য একলব্যই করতে থাকে। ও আপনাকে খুবই ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসা থেকেই ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। দেখুন, আমি যতটুকু পারছি করছি, কিন্তু ওর ট্রিটমেন্টের আগেও দরকার ভালোবাসা, আপনার ভালোবাসা। আপনি যদি ওকে ভালোবাসা দেন, কাছে টেনে নেন, হয়তো ও বদলে গেলেও যেতে পারে।
এরপরেই একলব্য ভাবে আহিরির কি অবস্থা হয়েছে, দেখার মতন আর কিছুই অবশিষ্ট নেই। আহিরি একলব্যকে জড়িয়ে ধরে আর বলে, একলব্য তুমি এসেছো? জানো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেই প্রথম তোমার হাত ধরে ঘুরতে যাওয়া, তোমাকে জড়িয়ে ধরা, তোমার মুখ থেকে আই লাভ ইউ শোনা, দেখো দেখো আমি প্রতিটা দেওয়ালে লিখে রেখেছি। একলব্য চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর মনে মনে ভাবে, আহিরি সব তো ঠিকই ছিল, কোথা থেকে যে কি ঝড় এসে তোমার আর আমার জীবনটা আলাদা করে দিল সেটাই বুঝতে পারি না। এর মাঝখানে রাঙা তো বসেছিল, ঠিক তখনই চলে এসেছে প্রমিতা। প্রমিতা এসে বলে, রাঙা তুই এসব কি করেছিস? দেখ তো, এই যে তীর ধনুকটা তুই ওখানে রেখে এসেছিস, এরকম করছিস কেন? এরপর রাঙা বলে, এটার আমার জীবনে আর কোনো রকমের কোনো গুরুত্ব নেই রে মা, আমি আর তীর ধনুক নেব না। তো শোনার পরে প্রমিতা জাস্ট অবাক হয়ে যায় আর বলে, কি বলছিসটা কি তুই? তোর কি পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে? রাঙা তখন বলে, না রে মা, আমার মাথা খারাপ হয়নি, এই তীর ধনুকের জন্যই আমাদের জীবনে যত সমস্যা এসে গেছে, তাই আমি ঠিক করেছি আমি আর তীর ধনুক নেব না, তীরন্দাজি করব না। এই বলেই তীর ধনুকটা মাটিতে ফেলে ভেঙে দেয় রাঙা। যা দেখার পরে প্রমিতা অবাক হয়ে যায় আর বলে, আমি মা হয়ে বলছি তুই যেটা আজকে করলি সেটা অন্যায় করলি, এটা মোটেও ঠিক হলো না রাঙা, এটা কিন্তু ভুল হলো। রাঙা বলে, কি করতাম আমি আর কি বা করতে পারতাম, আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। এর মাঝখানেই প্রমিতা ভাবে, রাঙা এতটা বদলে গেল কি করে? রাঙা সবসময় সত্যির পক্ষে থেকেছে, লড়াই করেছে, কিন্তু আজও তীর্ধনুকটা এইভাবে ভেঙে ফেললো। এর মধ্যে আহিরি একলব্যকে বলে, জানো তো একলব্য, তুমি হলে আমার জীবনের সব থেকে কাছের মানুষ, তোমাকে ছাড়া আমি একেবারে অসম্পূর্ণ, তোমাকে অনেক ভালোবাসি, সব সময় আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি তো আমার সব থেকে আপন, তাই না? একলব্য যত আহিরির দিকে তাকায় তত আরো বেশি করে দুঃখ প্রকাশ করে। আসলে আহিরি পুরো পাগল হয়ে গেছে, আহিরি সেটা নিজেও বুঝতে পারে আর বলে, জানো আমাকে ভাবছে সবাই আমি পাগল, আসলেই আমি ভালোবাসায় পাগল হয়ে গেছি তোমার প্রতি। ডাক্তার সবটাই দেখে আর বলে, দেখেছেন তো, যেমনটা আপনাকে বললাম ঠিক তেমনটাই হয়েছে। আসলে ওনার মাথা আর কাজ করে না, ওনার মাথা শুধু আপনাকেই চায়, এবার আপনি ঠিক করুন কি করবেন। অন্যদিকে দেখা যায় রাঙা ভাবে, এইভাবে আর চলবে না, যে এই সবের পিছনে রয়েছে তাকে আমি খুঁজে বার করব আগে, আর তারপর শাস্তির ব্যবস্থা করব। বাবাকে যে তীর মেরেছে তাকে খুঁজে আনতেই হবে। আর এদিকে রাঙাকে বিপদে ফেলে বৃন্দা তো অনেক মজায় আছে আর ভাবে, বেশ হয়েছে, অন্তত রাঙার তীরন্দাজিটা একেবারে দূর করা গেছে, আর একলব্যর সাথেও রাঙার সম্পর্কটা খারাপ হয়ে গেছে, এটাই তো চেয়েছিলাম। কিন্তু রাঙা এবারে ষড়যন্ত্রের সমস্ত কিছু বিচার করে আসল অপরাধীকে সামনে আনার চেষ্টা করছে।